2026-এ এসেও কিছু মানুষ আছে যারা মনে করে পৃথিবী সমতল। ঠিক এই একই মানুষেরা মেসির গ্রেটনেসকেও স্বীকার করতে পারে না। তারা মনে করে অন্য কেউ মেসির থেকে ভালো ফুটবলার। মেসি এই 38 বছর বয়সে এসেও এখনকার যারা সুপারস্টার আছে ফুটবলে তাদেরকে টেক্কা দিচ্ছে। গেছেকাল রাতে এমবাপ্পে হল্যান্ড 2টা করে গোল করেছে। ঠিক আজকেই লিওনেল মেসি হ্যাটট্রিক করে তাদের সেই 2টা গোলেরই যেন জবাব দিলেন। তার যে বয়স কিছুদিনের ভিতরই 39 হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে না। এখনো তিনি ড্রিবলিং করেন যেভাবে যেভাবে তিনি শট নেন, যেভাবে তার খেলা শার্প, সেটা দেখে ফুটবল প্রেমীরা মনেই করতে পারে না যে 38 বছরের মেসি মাঠে খেলছে। তার এই অসাধারণ পারফরমেন্সের পর সকালবেলা হল্যান্ড যে 2টা গোল করেছে সে তার স্ন্যাপচ্যাটে লিখেছে মেসি ইজ এ ম্যাড ম্যান। তো বুঝতেই পারছেন মেসির গ্রেটনেসটা আসলে কোথায়। এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলার চেষ্টা করেছি, মেসি যতক্ষণ আর্জেন্টিনা দলে আছে আর্জেন্টিনাকে স্কোর করা নিয়ে টেনশন করতে হবে না। মেসি যে কোনো ম্যাচে যে কোনো পরিস্থিতিতে 3-4টা চান্স এমনিতেই ক্রিয়েট করে দিবে। হতে পারে তার টিমমেটরা সেই চান্সের যথাযথ ফায়দা তুলে নাও নিতে পারে, যেটা আজকে মার্টিনেজ করতে পারেনি। সে কিন্তু আজকে মিস করেছে। কিন্তু মেসি যতক্ষণ আছে ততক্ষণ আমরা তার উপরে ভরসা রাখতেই পারি। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, তাকে কিন্তু আজকে মেসি ছুঁয়ে ফেলেছেন। সামনের দিনগুলোতে হয়তো তিনি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবে। মেসি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো অপোনেন্টের বিপক্ষে ডেঞ্জারাস। তিনি এই বিশ্বকাপ যেভাবে শুরু করেছেন তার স্টেটমেন্ট হচ্ছে তিনি শুধু বিশ্বকাপ খেলতে আসেননি, এই বিশ্বকাপেও গোল্ডেন বল, গোল্ডেন বুট এর জন্য তিনি লড়াই করতে এসেছেন। এখনকার মেসি কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি ভয়ঙ্কর। এর কারণ হচ্ছে তিনি এখন প্রেশারলেস। এর আগে তার উপরে একটা প্রেশার ছিল, বিশ্বকাপ জেতার প্রেশার, কিন্তু তিনি সেটা অর্জন করে ফেলেছেন। এবং এই মেসি হচ্ছে প্রেশারলেস। এখন তিনি আনন্দের সাথে ফুটবলটা খেলেন এবং তিনি ফুটবলটাকে এখন এনজয় করছেন, সেটা তার খেলায় প্রকাশ পায়। দেখা যাক আর্জেন্টিনা কতদূর বিশ্বকাপে যায় এবং লিওনেল মেসি তিনি কি প্রত্যেকবারের মতো এই বিশ্বকাপেও আবার রাঙিয়ে যাবেন, সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবো। যারা ভাই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।